আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদেরকে ডাক দিলেন। সাহাবী আসলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আজকে অনেক দিন যাবত উপবাস, আমার ঘরে কোনো খানা নাই, কোনো কিছু নাই আমার ক্ষুধা নিবারণের জন্য। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আমি আপনার কাছে আসলাম, আমাকে কিছু খানা দেন আমার ক্ষুধা নিবারণের জন্য। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজানদেরকে ডাক দিলেন, আমাদের আম্মাজানদেরকে ডাক দিলেন, নবীজির স্ত্রীদেরকে ডাক দিলেন, বললেন, ও আমার পরিবার পরিজনেরা, আমাদের ঘরে কি কোনো রকম খানা আছে না নাই? সবাই বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মানুষের জন্য কি খানার কথা বলবেন? আজকে অনেক দিন যাবত তো আমাদের ঘরে নিজেদের জন্য খানা নাই। সুবহানাল্লাহ। আমার নবীর স্ত্রীরা, আমাদের আম্মা জানেরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের ঘরে অনেক দিন যাবত খানা নাই। আল্লাহর রাসূল আসলেন ওই সাহাবীর সামনে, বলতেছে, আর অন্যান্য সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, ও সাহাবায়ে কেরাম, তোমাদের ঘরে কি এমন কোনো কিছু খানা আছে যার জন্য আমার এই সাহাবীটার ক্ষুধা নিবারণ হবে? একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়ার নবী, মায়ার নবী গো, আপনার সাহাবী যেটা আসলো ক্ষুধার জন্য, পিপাসার্ত হয়ে যে সাহাবীটা আসলো, ওই সাহাবীকে আমার ঘরে দেন, আমার ঘরে কিছু খানা আছে, আমি তাকে মেহমানদারি করব। আল্লাহর নবী বললেন, সাহাবী, যাও যাও, এই সাহাবীর সাথে, তোমার ভাই সাহাবীর সাথে চলে যাও, সে তোমাকে খানা খাওয়াবে। রাতের বেলা হয়ে গেল, খানার জন্য ঘরে নিয়ে আসলেন। আসার পর বলতেছেন স্ত্রীকে, ও আমার স্ত্রী, আমার একজন ভাই অনেক দিন যাবত ক্ষুধার্ত, তার পেটের মধ্যে কোনো খানা নাই, সে অনেক দিন যাবত ক্ষুধার্ত অবস্থায় রসুলের দরবারে আসলো, রসুলের দরবারে খানা নাই, আমার ঘরেও কি আছে আল্লাহর রসুল তো জানে, তারপরেও আমি আল্লাহর রসুলের মহাব্বতে, আমার এই সাহাবী ভাইয়ের মহাব্বতে তাকে আমার ঘরে নিয়ে আসলাম। ও আমার স্ত্রী, বলো আমার ঘরে কি খানা আছে, আমার ভাইয়ের জন্য তৈরি করো। স্ত্রী বলতেছে, স্বামী, আপনার দুইটা সন্তান আছে, ওই সন্তানদের জন্য এক মুঠো খানা আছে। কয় মুঠ? এক মুঠ খানা আছে, আমাদের জন্য নাই, আপনার জন্যও নাই, আমার জন্যও নাই, আপনার দুইটা সন্তানের জন্য এক মুঠা খানা রাখলাম। আল্লাহর রসুলের ওই সাহাবীর সামনে এই কথা বলে নাই, বলল, তুমি এই কথা তার সামনে বলবা না, ওই মানুষটা, আমার সাহাবী ভাইটা মনে কষ্ট আনবে। বলতেছে, ও ভাই, আপনি চলে আসেন, আপনার জন্য খানার ব্যবস্থা হয়ে গেছে। ওই সাহাবী বললেন, স্ত্রী, এই খানা যখন আমার ছেলেদের জন্য রেখেছ, ছেলেদেরকে খানা না খাওয়াইয়া ঘুম পাড়িয়া দাও। ছেলেদেরকে খানা খাওয়াইও না। আমার সাহাবী ভাইটাকে আমার রসুল পাঠাইলেন, আমিও মেহমানদারি করার জন্য আনলাম। ওই সাহাবীর সামনেই কথাগুলা বলবা না, তোমার দুইটা সন্তানকে ঘুম পাড়িয়ে নাও। ওই সন্তানগুলাকে ঘুমের মধ্যে দিয়ে দিলেন, ওরা ঘুম যায়। আল্লাহর রসুলের ওই সাহাবী খানা যখন সামনে আনলেন, একজনের খানা আছে, দুইজন খেতে পারবে না, এমন কম খানা আছে যেই খানাগুলা একজনেরও পেট ভরবে না। ওই সাহাবী বলে, ও আমার স্ত্রী, আমি যখন আমার সাহাবী ভাইয়ের সামনে এই খানাগুলা নিব, ওই খানাগুলা যখন তার সামনে দিব, সে যখন হাত দিবে, তুমি কৌশল করে বাতিটা নিভিয়ে দিও। আমি ওই ভাইয়ের সাথে খালি প্লেটের মধ্যে আমার মুখের মধ্যে হাত নেব এবং তুলবো। আমি আমার ভাইকে বলবো, বাতি নিভে গেছে, সেরাগ নিভে গেছে, বাতি নিভে যাওয়ার কারণে সেটা আর আলোকিত করা যাবে না, তেমন কোনো যন্ত্র নাই। ওই সাহাবী বলতেছে, ও আমার স্ত্রী, ওই খানা যখন আমার ভাইয়ের সামনে দিবা, আমিও আমার ভাইয়ের সামনে হাত লাড়াচাড়া করব, যেন আমার ভাইও বুঝে আমিও খাই, সেও খাই। এই কৌশলটা তুমি একটুখানি করবা। যখন তার সামনে খানা দিল, খানা আরম্ভ করে দিলেন, ওই সাহাবীও হাত লাড়তেছেন, উনিও খানা খাইতেছেন, উনিও ভাবতেছেন, আমার ভাইও খায়, আমিও তো খাই, সমস্যা নাই। যখন খানা শেষ, উভয় জবনের প্লেট যখন নিয়ে গেল ঘরের ভিতরে, স্ত্রীও কান্না করে, ওই সাহাবীও
কান্না করে, হাইরে এমন কি জামানার মধ্যে, আল্লাহর রসুলের জামানার মধ্যে আমরা আছি। কারণ ওই জামানা ছিল স্বর্ণের যুগ। কিসের যুগ? স্বর্ণের যুগ। রসুলের সাহাবীদের যুগ ছিল স্বর্ণের যুগ। আল্লাহর রসুল বলেন, ওই সাহাবী যখন এই কৌশলটা করলো, আল্লাহ রাব্বুল আলামিন ওই পরিপূর্ণ ঘটনাটা আমাকে দেখিয়ে দিয়েছে। আল্লাহর রসুলের সামনে সকালবেলা ওই সাহাবীকে নিয়ে গেলেন। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবী এমন কি কাজ করেছো যার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য সুসংবাদ দিয়েছে? সাহাবীকে আল্লাহর রসুল বলেন, এমন কি কাজ করলা তোমার জন্য আল্লাহ আসমান থেকে সুসংবাদ পাঠাইছে? সাহাবী বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, এভাবে করেছি, আমার ঘরে তো খানা নাই। আমি ভেবেছিলাম ঘরে খানা আছে, কিন্তু একজনের বেশি খানা নাই। আল্লাহর রসুল বলেন, তোমার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত ওয়াজিব করে দিয়েছেন। কারণ তোমার এই কর্ম, তোমার এই কাজটা আল্লাহর কাছে বেশি পছন্দ হয়েছে।